ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুব কম খরচে এবং কম সময়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন এরকম দুটো সুন্দর ডেজার্ট, যা শরীরের জন্য তো খুব ভালোই এবং বাচ্চা থেকে বড়রা সকলেই খুব পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু 2-3 চামচ মতো জল, তাহলে দুধটা জাল দেওয়ার সময় নিচে লেগে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ দুধ এবং অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য। অন্যদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সাবু। আপনারা ছোট বা বড় দানার যে কোনো রকমের সাবুই ব্যবহার করতে পারেন। এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ছাঁকনির উপর রাখার ফলে সহজেই জলটা ঝরে যাবে, আর এক্ষেত্রে কিন্তু আমরা সাবুটাকে ভিজিয়ে রাখছি না। জল ছড়িয়ে রাখা সাবুটা এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা একবার ফুটে উঠেছে, মানে একবার বলক এসে গেছে, তারপরে আমি আঁচটা কমিয়ে রেখেছি এবং এই সাবুটা দিয়ে আমি এবার নাড়তে থাকবো 2-3 মিনিট পর পর। 5-6 মিনিট পর দেখুন সাবুটা ফুলতে শুরু করে দিয়েছে। তবে আরও কিছুটা সময় এটাকে রান্না করতে হবে, যতক্ষণ না সাবুটা আরও নরম হয়ে আসছে। আরও 6-7 মিনিট পর যখন সাবুটা সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1/4 টিস্পুন আর স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই আমি এখানে 1.25 কাপ মতো চিনি দিয়েছি। চিনিটা এই সময় দিয়ে দেব, কারণ চিনি দেওয়ার পরে এই যে দুধটা সেটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে। এবার আমি এই দুধটাও জাল দিয়ে আরও ঘন করে নেব। দুধটা যখন আরও একটু ঘন হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটস কুচি 4 টেবিল চামচ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি এখানে কাজু, পেস্তা আর আমন্ড কুচি। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে জাল করে নেব। তবে খুব বেশি ঘন করব না, কারণ এই যে পুডিংটা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আরও মিনিট 2 পর যখন দুধটা আরও ঘন হয়ে এসছে, তখন আমি অর্ধেকটা পরিমাণে সাবু তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার বাকি যে দুধটা রয়েছে তার মধ্যে আমি স্ট্রবেরি সিরাপ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এই স্ট্রবেরি সিরাপ কিন্তু কিনতে পাওয়া যায়, আর আপনারা চাইলে ঘরে থাকা রুহ আফজা দিয়েও করতে পারেন। তবে বাচ্চারা এখানে স্ট্রবেরি সিরাপটা বেশি পছন্দ করে বলে আমি স্ট্রবেরি সিরাপটা ব্যবহার করলাম। এবার আমি এই সাবুর পুডিংটা একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট কাচের বাটিতেও সার্ভ করতে পারেন, তাতেও দেখতে খুব সুন্দর লাগবে। এবার বাড়িতে থাকা কিছু ফল দিয়ে আমি এটা সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু আম, এখানে সবুজ আঙুর আর কালো আঙুর। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো ফল এর মধ্যে দিতে পারেন। এখানে আমি আর একভাবে কীভাবে সার্ভ করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সাদা রঙের যে পুডিংটা বানিয়েছিলাম আমি সাবুর, সেটা ঢেলে দিচ্ছি। এবার এই পুডিংয়ের মধ্যে আমি অল্প দুধে ভেজানো কেসর সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। সেই যা ড্রাই ফ্রুটস আমি আগে ব্যবহার করেছিলাম সেই একই ড্রাই ফ্রুটস আমি এখানেও দিচ্ছি। আর একটু স্প্রিঙ্কল থাকে যেগুলো কেকে দেওয়ার জন্য, সেগুলো দিয়ে সাজিয়ে দিলাম। এবার ফ্রিজে রেখে ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। নমস্কার।